এই যে দেখুন আমাদের অত্র গ্রামের রাসেল কুরালিয়া কত সুন্দরভাবে লাঠিগুলি ফাড়তেছে। এই যে দেখুন একদম শুকনো লাকড়ি, তার থেকে কুড়াল চলে যেতে চায়, সে কুড়াল ধরে রাখতে পারে না। লাকড়ির একটা গিটটা, এই গিটটার মধ্যে সে কুবাকুবি করতেছে অনেকক্ষণ যাবত। ছোট্ট করে ফেলেছে, প্রায় হয়তো কতক্ষণের ভিতরে সে সেরে ফেলবে। সেই লাকড়িটা ফাড়তে অনেক কষ্ট করতেছে। অনেকভাবে কৌশল করতেছে লাকড়িটা ফাড়ার জন্য। এই লাকড়ির গিটটাটাকে দুইটা ফাল্টা করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সে অনেক পরিশ্রম করতেছে লাকড়িটা ফাড়ার জন্য, কিন্তু লাকড়িটা তার কথাই শুনছে না। সে কুড়াল দিয়ে লাকড়িটার মধ্যে কূপ দেয়, কিন্তু কুড়াল এবং লাকড়ি মনে হয় দুইজনের মধ্যে শত্রুতা আরম্ভ হয়ে গেছে। সে রাগে কুড়াল মাটিতে ফেলে দিয়েছে। তাতেই বোঝা গেল তার অনেক কষ্ট হচ্ছে। তার পরনের কাপড় তরি সে রাখতে পারতেছে না, সে অনেক কষ্ট করতেছে। আমাদের রাসেল ভাই, এই যে দেখুন রাসেল ভাই, সে এই গিটটাটা ফাল্টা করার জন্য অনেক চেষ্টা করতেছে। সে খুব ভালো মানুষ। বিশেষ করে নেকবর ভান্ডারির চায়ের দোকানে সে লাকড়িটা ফাড়ার জন্য অনেক চেষ্টা করতেছে। প্রায় হয়তো এখন 2 ভাগ করে ফেলবে গিটটাটাকে। যাক, সকলেই রাসেল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। সে খুব চেষ্টা করতেছে এই লাকড়িটা 2 টুকরা করার জন্য। রেন্ডি গাছের টুকরা তো শুকিয়ে আপনার কেমন যেন হয়ে গেছে, কিন্তু সে জিদ করে লেগেছে, সে এটাকে ফাল্টা করবেই। আর বিশেষ করে এটা 2 টুকরা না করলে এই লাকড়িটা দিয়ে কোনো কাজ হবে না। ভাত রাঁধতে গেলেও চুলায় ঢুকবে না। বিশেষ করে এটা চা পাক করার জন্য লাকড়ি। তারপরও রাসেল ভাই আমাদের জন্য খুব কষ্ট করতেছে। এই নেকবর ভান্ডারির চায়ের দোকানে লাকড়িটা চিরার জন্য অনেক খাটাখাটনি, অনেক চেষ্টা করতেছে।